ড্যাডি ভাই হঠাৎ আবার অফিসে আমাকে বললে তো আমিই যেতাম। ড্যাডি ভাই তো এমনি এমনি আসে না, কারণ আছে। আপনি বসেন। ঠিক আছে ড্যাডি ভাই, বলুন কি কারণে এসেছেন? শুনলাম নাকি আজকাল আপনি নতুন ট্রেনার পেয়েছেন, তা আপনি একা একাই তো লুটছেন। আমাদের দিকে তো দেখেন। কোথায় ড্যাডি ভাই একা লুটছি? আপনাদের তো 10% দিয়ে যাবে। এখন থেকে 10% কি হয়, 20% লাগবে। এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ড্যাডি ভাই? টার্গেটে দিতে আমারও তো কিছু থাকবে। আরে এইসব আবার বের করার কি দরকার ছিল? ঠিক আছে ড্যাডি ভাই, আমি ব্যাপারটা দেখছি। আর আমাকে অবশ্যই জানাবে, বেশি টাইম কিন্তু নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 2 দিনের মধ্যে যেন খবর চলে আসে। ঠিক আছে ড্যাডি ভাই, আপনি যান, ব্যাপারটা যেন মাথায় থাকে। বসকে ফোন করেছে। নাম আমার টাটা, মারবেল করি চাঁদনি কুটা। বলো বিজয় সাহেব, কি ব্যাপার? আপনার চেলা ড্যাডি এসেছিল। জানিয়ে কি বলছো? আপনি তো জানেন আমি কোনো কাজ করলে আপনার 10% হিস্সা না দিয়ে কোনো কাজ করি না। এ তো অবশ্যই। ড্যাডি এসে বলে গেল 20% লাগবে। ব্যাপারটা কেমন একটা লাগছে না টাকা ভাই? আচ্ছা ঠিক আছে, আমাকে না জানিয়ে গিয়েছি। ব্যাপারটা আসুক, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, আপনার উপরে আমার পুরো ভরসা আছে। ব্যাপারটা আপনি দেখুন। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি দেখছি। ঠিক আছে ভাই। আরে টাটা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘোষ, বলুন ব্যবসার কি খবর? ব্যবসার তো খবর ভালো। তা তুই তো আজকাল আমার এড়িয়ে চলছিস। কি বলেন বলো ভাই, আমি আবার কখনো তোমাকে এড়িয়ে যাবো? আমার কাছে সব খোঁজ আছে রে, আমি সব খোঁজ রাখি। তাহলে কি হয়েছে? মিজান সাহেবের কাছে গিয়েছিলি, কি বলেছিস যে 20% লাগবে? হ্যাঁ গিয়েছিলাম। আমাকে না জানিয়ে গিয়েছিস। আরে বড় ভাই, এখন 10% এ কিচ্ছু হয় না, 20% লাগবে। তুই জানিস মিজান সাহেব কি হয় আমার? কে হয়? আমার দূর সম্পর্কের মামা হয়। ব্যবসার খাতিরে মামা টামা কিছু চলবে না। এই 20% বলেছি তো 20% লাগবে। ড্যানি, তুই ভুলে যাস না আজকে আমার জন্য তুই এত বড় জায়গায় দাঁড়িয়েছিস। শোনেন বড় ভাই, 20 লাখ চেয়েছি, 20 টাকা হলে নিয়ে আসবো। আমার নামও ড্যানি, আমার একটা জবানের দাম আছে, আর বাকিটা আপনার জন্য ডিসকাউন্ট। ঠিক আছে, এরপরে তুই কথা বলার সময় আপনার আমি কথা বলছি। আমি তোর বড় ভাই, এটা মাথায় রাখবি। যা ড্যানি, ওরা ডিমে ঘাস খেতে যাস না। হ্যালো টাটা ভাই, হ্যাঁ বল। কেমন আছে? এই তোদের আশীর্বাদে ভালোই আছি। বল কি খবর? ইলেকশন তো চলে আসলো, আমাদের একটা টিকিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। টিকিট তো পাবি, টিকিট পাতি দিলে প্যাকেট দিতে হয় জানিস? এ তো জানি বড় ভাই। তাহলে প্যাকেটের ডিমান্ডটা কত জানিস? কত ভাই? 50 লাখ। আমি আপনাকে 1 কোটি টাকা দেবো, আমাকে একটা টিকিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। 1 কোটি দিয়ে টিকিট তুই পাবি। আমার নাম টাটা, জানিস তো কি কাম করি। টিকিট পেতে হলে তো মন্ত্রী সাহেবকে রাস্তা থেকে হটাতে হবে। তুই মাল দিয়ে দিবি, কাম আমি করে দেবো। ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো। ঠিক আছে, তোমার কাছে কাজ হয়ে গেছে। ঠিক আছে ভাই। বস, একটা খবর আছে। কি খবর? আপনার বিরোধী দল আপনাকে মারার একটা প্ল্যান করেছে। কি বলিস? হ্যাঁ, আরে এক্ষুনি আমাকে টাটাকে জানাতে হবে। ঠিক আছে, চল বিষয়টা টাটার কাছে গিয়ে জানাই। চল। বড় ভাই, আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে তোর? এই বস, তারপরে বিষয়টা শুনছি। বলো না বড় ভাই, আমি খুব টেনশনের মধ্যে আছি। কি টেনশন বলবি তো আমার সাথে? আমার বিরোধী দল আমাকে তো মারার প্ল্যান করেছে। আমি থাকতে তোর গায়ে হাত দেবে কে? সে তো আমি জানি, এই এলাকায় আপনি থাকতে আমার মারার ক্ষমতা কারোর নেই। তাহলে অত ডরাস কেন? তুই কি মনে করছিস তোর পিছনে কি আমি লোক এড়িয়ে দিয়েছি? না বড় ভাই, আমি সেটা বলিনি। আপনার হাত আমার কাঁধে যতদিন থাকবে আমার মারার ক্ষমতা কারোর নেই। তাহলে ভয় পাচ্ছিস কেন? যা বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমিয়ে পড়, তোর গায়ে কেউ হাত দেবে না। যা। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসছি। সালামটা দিয়ে যা। সালাম দিয়ে দেবে বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো
জানি এক্ষুনি আমার আড্ডায় আয়, তোর সঙ্গে বিশাল দরকার আছে। 5 মিনিটের মধ্যে চলে আসবে। আরে বলো ভাই, কোনো সমস্যা আছে? না না, কোনো বলো। সমস্যা নেই, বস, তারপরে তোর সঙ্গে কথা বলছি। কি হয়েছে? জানিস তো ইলেকশনের সময় কি চাপ থাকে আমাদের, বললে হবে? লুডু আমাদের, গুল্ডু আমাদের, তোর শুধু ছয় ফেলতে হবে। এটাই তো আমি ছক্কা এনেছি, দেখবে? সব রেডি আরে আছে। এত কিছু লাগবে না, এইটা হলেই তোর কাজ মিটে যাবে। এটাই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, কাজটা 10 মিনিটের মধ্যে। কালকে যে তোর তরমুজ কাটার ব্যাপারটা বলেছিলাম না, যে মন্ত্রী বিষয়, হ্যাঁ বলুন। তরমুজটা কাটতে নিয়ে আয়, যা। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে খবর পেয়ে যাবেন। পুরো খালাস করে দিবি। ঠিক আছে। আরে ড্যানি এখানে? আরে মন্ত্রী সাহেব, লোকরা লোকরা বড় ভাই পাঠিয়েছে আপনাকে মার্ডার করার জন্য। লোকরা যেদিকে আমি সেদিকে। ড্যানি, কাজটা কিন্তু ঠিক করলি না। তুই কোনোদিন মার্ডার করেছিস? না স্যার। নে কেক কাট। স্যার আজ তো প্রথম মার্ডার করবো, ওটা শুভেচ্ছা জানাও। তুই এখানে আয়। তুই বল। উইশ কর। হ্যাপি মার্ডার ডে টু প্রথম মার্ডার।